কুটিলা এরা পাহারা দিয়ে রাখছে, আবার এদের ভয়ে বাঘে আর সিংহে এক ঘাটেই জল খায়। হ্যাঁ, এবার প্রাণ গোবিন্দকে বংশী কেঁদে কেঁদে বলছে, প্রভু আর বাজাবেন না কেন? যদি বাজান সেখানে তো রাধারানী সেখানে কেঁদে কেঁদে সে তো হাহুতাশ করছে, সে তো আসতে পারছে না। তুমি এক কাজ করো, তোমার ওই যিনি লীলা করে সে কে? লীলার গুরু পূর্ণমাসী বলি যোগমায়া, রাধা গোবিন্দের লীলা করে কায়ায় আচ্ছা দিয়া, সেই তাকে নিয়ে তুমি লীলা পরিবেশন করো, আমার দ্বারা সম্ভব। প্রাণ গোবিন্দ আমার যেই না যমুনার কুলে এসেছে, আর যমুনার কুলে এসে প্রাণ গোবিন্দ যমুনাকে দেওয়া কথা তার আজকে স্বপ্ন হয়েছে। যেদিন প্রাণ গোবিন্দকে মস্তকে করে নিয়ে গিয়েছিল কে? বসুদেব। কংসের কারাগার থেকে যেদিন ওই নন্দালয়ে নিয়ে গিয়েছিল, সেদিনকে ওই যমুনার জলে তথই তথই করে নৃত্য করছে। সেদিন কোন দিন? বলে ঝম 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 বৃষ্টি পড়ে চমকে চপলায়, ঝম 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 বৃষ্টি পড়ে চমকে চপলায়, ঝম 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 বৃষ্টি পড়ে চমকে চপলায়। এবার গুরুম 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 বাজে পড়ে মঞ্চে উতলায়, গুরুম গুরুম বাজে পড়ে মঞ্চে উতলায়, গুরুম গুরুম বাজে পড়ে মঞ্চে উতলায়, গুরুম গুরুম বাজে পড়ে মঞ্চে উতলায়। যায় রে বসু, যায় রে বসু, যায় রে বসু, যায় রে বসু, এবার কোলে নয় সদ্য শিশু, যায় রে বসু, বলে রে সত্য শিশু, যায় রে বসু। প্রাণ গোবিন্দকে আমার ওই বসুদেব কি করেছে? কোলে নয়ে তিনি চলেছেন, আর এমতো অবস্থায় ঝড় বৃষ্টি সেদিনকে শুরু হয়ে গেল। প্রাণ গোবিন্দ আমার তখন তিনি কি করছেন? তিনি যোগমায়াকে আহ্বান করলেন। কেন? এই যমুনা পেরিয়ে তো নন্দালয়ে যেতে হবে। যোগমায়াকে যেই না আয়োজন করলেন, যোগমায়া বললেন, প্রভু আমায় কি করতে হবে? না, তুমি আমার পিতাকে পথ দেখিয়ে দাও। তাই ওই শ্রীগালিনীর বেশ ধারণ করলেন যোগমায়া, আর যমুনার উপর দিয়ে ছাপ 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 করে চলে যাচ্ছে। এদিকে পিতা বসুদেব তিনি চিন্তা করছিলেন যে কিভাবে নন্দালয়ে যাব। আর এই চিন্তাটা যখন মাথায় ছিল, দেখলেন হঠাৎ একটা শ্রীগালিনী যমুনা পেরিয়ে চলে যাচ্ছে। তাহলে আমি হেন মানব জাতি, আমি কি বেরোতে পারবো না? তাই তিনি চিন্তা করলেন তাহলে আমাকেও যেতে হবে। আর যেই না যমুনায় পা দিয়েছে, অমনি এক ঢেউয়ে আমার প্রাণ গোবিন্দকে ভাসিয়ে নিয়ে, প্রাণ গোবিন্দকে ভাসিয়ে নিয়ে চলে গেল। এবার পিতায় আমার খুঁজছে, কোথায় রে গোপাল, কোথায় রে বাবু গোপাল, কোথায় রে বাবু গোপাল। প্রাণ গোবিন্দকে আমার যমুনা কোলে বসে সাজায় ভালো করে। প্রাণ গোবিন্দ যমুনা, প্রাণ গোবিন্দকে সাজায় সাজায়। গোবিন্দকে কাছে পেয়ে, গোবিন্দকে কাছে পেয়ে সাজাই যমুনা, গোবিন্দকে কাছে সাজায় যমুনা, গোবিন্দকে কাছে সাজায় যমুনা। সাজায় 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 যমুনা, গোবিন্দকে গোবিন্দকে কাছে পেয়ে সাজায় যমুনা, গোবিন্দকে কাছে সাজায় যমুনা, গোবিন্দকে কাছে সাজায় যমুনা। প্রাণ গোবিন্দ আমার যখন যমুনার কোলে বসে আছেন, সেবা নিচ্ছেন, সেই মুহূর্তে আমার পিতা কি করছে? বাৎসল্য প্রেমের ভক্ত তো তিনি ওই গোপালকে ডাকছেন, গোপালকে চিৎকার করে ডাকছেন, গোপাল রে একবার সাড়া দে গোপাল। গোপাল কোথায় লুকালি রে বাবা, কোথায় রে হারিয়ে গেলি? নয়ন জলে কাঁদছে, আর বাৎসল্য প্রেমের ভক্ত বাবা আমার ডাকছে, সাড়া দে গোপাল।
ছাড়াবে। অভাগিনী পিতা তোরে আকুল হয়ে ডাকে গোপাল 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 রে। কোথায় বা গোপাল 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 বলে যখন ডাকছে, প্রাণ গোবিন্দ যমুনাকে বলছে, যমুনা তুমি আমায় ছেড়ে দাও, আমি তোমায় কথা দিলাম যেদিন রাই যাবে মথুরাতে দধির বসরা মাঠে, সেই দিন তোমাকে দেখাবো যুগল মিলন। যমুনা ছাড়তে চাইছে না, বলে আমার 4 হাত, আমি তোমায় 2 হাত দিয়ে গেলাম প্রমাণ স্বরূপ, তুমি রেখে দাও, আমি কিন্তু সেই সময় নিয়ে যাব। হ্যাঁ, সেই 4 হাতের জায়গায় আবার ওই 2 হাত নিয়ে আবার যমুনার দোলায় তিনি তুলে দিলেন। সেই দিনের কথা প্রাণ গোবিন্দের মনে পড়েছে, তাই তিনি একজনের শরণাপন্ন হলো। সে কে? সে হলো যোগমায়া। এই যোগমায়া কোথা থেকে সৃষ্টি? অনেক তত্ত্ব বাবা, কতটুকু বলবো? রাধারানীকে বের করে দিতে হবে। বড়াই মা কি রেডি হয়ে গেছে? হ্যাঁ, হয়ে গেছে, আসছে না? কোথায় কোথায়? এই যোগমায়াকে একদিন কৈলাসপতি মহাদেব দেখলেন রামচন্দ্র ত্রেতা যুগে তিনি আমার সীতা দেবীকে হারিয়ে একটি গাছকে জড়িয়ে ধরে বলছে, ওরে গাছ, তুই বলতে পারিস আমার সীতা দেবী কোথায়, আমার সীতে কোথায়? নয়ন জলে কাঁদছে। আর রামচন্দ্রের এই কান্না দেখে আমার কৈলাসপতি মহাদেব তিনি নয়ন জলে ভেসে যাচ্ছে, হারাম হারাম করছে। যখন নয়ন জলে ভেসে যাচ্ছে, ওই শিবের ঘরণী শিবা তিনি যে বাম পাশে বসেছিলেন, তিনি বলছেন, হে ভোলানাথ, আজকে তোমার একই ভাবের উদয়, বাম নয়ন দিয়ে অঝোর ধারা বয়ে যাচ্ছে, কি ব্যাপার? বলে, দেখো দেখো, ওই যে নিচের দিকে তাকিয়ে দেখো, আমার গুরুদেব রামচন্দ্র কেমন ভাবে অশ্রু ধারায় বিগলিত হয়ে হাসিতে হাসিতে বলে ডাকছে। বলে, ও এই কথা, আমি আমার এই রূপের ছটায় সারা বিশ্বকে আবৃত করে রাখি। দেখো দেখো, তোমার এই রামচন্দ্রকে আমি কি করে ভোলা। কি করলেন তিনি? রামচন্দ্রকে ভোলাবার জন্য যেই না যাবেন, ভোলানাথ বলছে, তুমি যেও না, তুমি সবাইকে ভোলাতে পারো, কিন্তু আমার গুরুদেব রামকে তুমি ভোলাতে পারবে না। ভগবানকে পরীক্ষা করতে যাবে। হ্যাঁ, ভগবানকে পরীক্ষা করতে গিয়ে সবাই কিন্তু ধরা পড়ে গিয়েছিল, কি? তাই তো মানব কুলে আসতে হয়েছিল। তাই বললেন তুমি যেও না, শুনলো না। কি করলেন? সীতার রূপ ধারণ করে যেখানে ওই পঞ্চবটির বনে আমার রামচন্দ্র আর পেছনে লক্ষণ, তিনি যখন তারা কাঁদছে, তখন ওই পঞ্চবটির বনের আগের দিকে গিয়ে সীতা দেবী চলাফেরা করছে। লক্ষণ বলছে, দাদা ওই তো মা জানকী, দেখো দেখো দেখো, ওই তো আমাদের সীতা দেবী। রামচন্দ্র মুচকি হাসলেন, হেসে কি করলেন? তিনি ছুটে গিয়ে ওই সীতা দেবী যিনি সেজেছেন না, তাকে একটা প্রণাম করলেন। এ কি করলেন? আমি যে তোমার ঘরণী, আর তুমি নিজের স্ত্রীকে প্রণাম করছো? বলে, মা তুমি আমার ঘরণী নও। কেন? তুমি সবাইকে ভোলাতে পারবে, সবকিছু ভোলাতে গিয়ে তুমি তোমার ত্রিনয়নীটা সেটাকে লুকাতে ভুলে গেছো মা, তাই তোমাকে আমি ধরে নিয়েছি। তুমি যেটা মনে করছো, তোমায় আমি আশীর্বাদ করছি। আগত দাপর যুগে তুমি হবে আমার নিত্য রাধা, যার লীলা ছাড়া আমি এই জগতের লীলা পরিপূর্ণ করতে পারবো না। সেই যোগমায়া, এই যোগমায়ার দুর্গাকে আমরা গুলিয়ে ফেলি। দুর্গাকে তার হাত দশভুজা, তার সৃষ্টি কি করে না? ত্রিশক্তির থেকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উগ্র মূর্তি থেকে দুর্গার সৃষ্টি তো, কিন্তু এই যোগমায়ার সৃষ্টি করতে থেকে শান্তিপন মনের যজ্ঞ থেকে উনার সৃষ্টি হয়েছে। এর 8 হাত, হ্যাঁ, এর 8 হাত আর দশভুজার 10 হাত। তাই আসুন এই যোগমায়াকে তিনি আহ্বান করতে লাগলেন। ইয়া দেবী সর্বভূতেষু শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ নিলয়া
तमसां देवी पूर्णानन्दवतीं सतीं अद्दा शक्ति योगमायि प्रणामहं पदे पदे शरणागत विनाश परित्राणाय परायणे सर्वशान्ति हरे देवी नारायणी नमस्ते सर्वमङ्गलमङ्गले शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमस्ते शरणागत विनाश परित्राणाय परायणे सर्वशान्ति हरे देवी नारायणी नमस्ते सर्वशान्ति हरे देवी नारायणी नमस्ते सर्वशान्ति हरे देवी नारायणी नमस्तुते লীলা ঘটিও সে যোগমায়া প্রাণ গোবিন্দ যখন এই যোগমায়া যোগমায়া বলে আহ্বান করছে তখন ওই যোগমায়া তাড়াহুড়ো করে ছুটে চলে আসছে। প্রাণ গোবিন্দ বললেন, দাঁড়াও যোগমায়া, তোমায় একটা কথা বলি, আজকে যে লীলাটি আমি করব তোমাকে আমার শ্রীমতী রাধারানীকে এনে দিতে হবে, কিন্তু তোমায় একটা বেশ ধারণ করতে হবে। কি বেশ ধারণ করতে হবে? না জটিলার বড় দিদি বড় আই রূপে তোমাকে আসতে হবে। তাই প্রাণ গোবিন্দ আমার সেই যোগমায়াকে বললেন, আজ থেকে তুমি এই লীলাটি যতক্ষণ পরিবেশন হবে তুমি হবে আমার মাসি। মাসি হবে। কি গো মায়েরা, এই গোপালের মা বা মাসি কে হতে চান? একবার হাত তুলুন তো দেখি। কি গো, সবাই চায় যে গোপালের মা হতে। ভগবান কিন্তু ওই বৃন্দাবনে কিন্তু সবার কিন্তু আশা পূরণ করেছিল। সেদিন কবে? ওই যেদিনকে গিরি গোবর্ধন ধারণ করেছিলেন সেদিনকে সবার আশা পূরণ করেছিল। সবাই একসঙ্গে গোপালকে দেখেছিল। 7 দিন ধরে ওই গোপালের কাছে সবাই ছিলেন। নিতাই গৌর হরিবল হরিবল। যোগমায়া তুমি কেন যে বাজাও বাঁশরি, মনে বলে হয় কি করি কি করি, মনে বলে হয় কি করি কি করি, কেন যে বাজাও বাঁশরি, তুমি কেন যে বাজাও বাঁশরি, মন বলে কি করি কি করি, মনে বলে হয় কি করি কি করি, কেন যে বাজাও বাঁশরি, তুমি কেন যে বাজাও বাঁশরি। নিতাই গৌর হরি হরিবল হরিবল হরিবল। ওই যে বড়াই মা এসে গেছে। হরি
রূপেতে মজায় ওই মায়া বিতানা জলেরই ছলে যমুনাতে রূপেতে মজাই ওই মায়া বেকানায় কলঙ্কেরি কালি থেকে যে ডরি কলঙ্কেরি কালি থেকে যে ডরি মনে বলে হায় কি করি কি করি মনে বলে হায় কি করি কি করি কেন যে বাজারে বাঁশরি হৃদয় কেন যে বাজায় বাঁশরি কেন যে বাজাও কেন যে বাজায় কেন যে বাজায় বাঁশরি ওগো ওগো অগতির গতি দীনবন্ধু দয়াময় তব তব চরণে এ দাসীর ভক্তিপূর্ণ প্রণাম প্রভু। কল্যাণমস্তু। ওগো প্রভু, এই হেন সময়ে আমায় আমায় ডেকেছেন কেন প্রভু? ওহ, তুমি কি জানো না আমি যে যমুনাকে কথা দিয়েছি তার কুতবক্ষী আমার শ্রীমতী রাধারানীকে নিয়ে তাকে যে লীলা দর্শন করাবো? প্রভু গো, এই এই হেন সময়ে আমায় বা কি করিতে হবে? হেন সময় কি করিতে হবে? ল ঠেলা। দেখো ভঙ্গিটা দেখো, বুড়ো বয়সে এমন সুন্দর সেজেছে মনে হয় আমিও একটু প্রেম করি। হ্যাঁ, আরে তোমায় তো যেতে হবে সেই যাবট মন্দিরে। না প্রভু না। কেন যেতে পারবে না? তুমি আর যেথায় বলো আমি চলে যাব প্রভু, কিন্তু ওই জটিলা কুটিলার ভবনে আমি যেতে পারবো না প্রভু। কেন যেতে পারবে না? কারণ ওরা যে কৃষ্ণ বিদ্বেষীল, ওরা ওরা তোমায় কেউ পছন্দ করে না প্রভু। কৃষ্ণ বিদ্বেষী? হ্যাঁ প্রভু। বেশ, তো তুমি কি আর এমনি এমনি যাবে? আমি কেমন করে যাব? তুমি তো ওদেরই নাম ধরে চলে যাবে। তুমি তো যে বেশটি ধারণ করেছ, এ বেশটি কার বেশ? না জটিল আর বড় দিদি বড় আই? তুমি তো ছলে বলে কৌশলে ওই যেমন ভাবে রামচন্দ্রর ওই দাস হনুমান কনক ব্রাহ্মণ রূপে গিয়েছিল মন্দোদরির কাছে, কি গো মৃত্যুবান আনতে গিয়েছিল না, সেই মতো আজকে তুমি চলে যাবে। আর একটা ট্যাবলেট আছে, আস্তে আস্তে ট্যাবলেটগুলো দিচ্ছি, দাঁড়াও। ট্যাবলেটটা কি না তুমি প্রথমেই গিয়ে কি বলবে জানো? কি বলবো প্রভু? ওইখানে যাও, বলছি। হ্যাঁ, প্রথমে গিয়ে কি বলবে জানো? আগুন লেগেছে, আগুন লেগেছে, আগুন লেগেছে, ওই নাই আগুন লেগেছে। ওরে আগুন। আগুন কোথায় লেগেছে বাবু? আগুন কোথায় লেগেছে? দেখো আগুন কোথায় লাগছে, দেখো। ও দিদি, তুমি হাসড়ে জল আসতে পারো নি, আগুন লাগিছে গোড়ে। আরে যা, আগুন কোথায় লেগেছে জানো? কোথায় লেগেছে ওই বাবু? মথুরা বাজারে। কি বলবে জানো? কি বলবো? না, ওই ঘিতের দামে ঘোলগুলো ক্রয় করে নিচ্ছে। হ্যাঁ, যে ঘোলগুলো পচা ঘোলগুলো ওরা ফেলে দেয়, সেই ঘোলের দাম যদি 800 টাকা হয়, ফেলবে? একদম না বাবু। তাহলে এই কথাটাই যদি বলে দাও, ওরা কি বলবে? বলে আর ঘোলগুলো ফেলবো না, ওরা লোভ সম্বরণ করতে পারবে না। সেই সময় তুমি সুযোগ বুঝে মা মেয়েকে নিয়ে আসবে না। মা মেয়েকে নিয়ে আসবো না? কাকে নিয়ে আসবে জানো? কাকে বলবো? আমার শ্রীমতী রাইকে নিয়ে আসবে। ও, এটাই হলো তোমার কাজ। তাই হবে প্রভু। আর একটা কাজ, আর একটা কাজ কি? তাই হবে প্রভু। আর একটা কাজ কি জানো? আর একটা কাজ? তোমাকে একটি লাশ সৃজন করিয়ে দিতে হবে। আমাকে? হ্যাঁ। প্রভু, এই সময় আমি কোথায় পাবো লাশ? আরে লা মানে জানো? নৌকো। আচ্ছা আচ্ছা আচ্ছা। লা মানে নৌকো। দিদি, লা মানে কি গো?
টোটো। টোটো কি? নৌকা 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 হ্যাঁ, আচ্ছা। মানে নৌকো। হ্যাঁ। আর এই নৌকো একটা সৃজন করে দিলে, আমি যে যমুনাকে কথা দিয়েছি, হ্যাঁ। আমার শ্রীমতী রাধারানীকে নিয়ে আমি নিয়ে যে ওই নৌকোর উপরে ভেসে থাকবো যমুনার জলে। ওগো প্রভু, হ্যাঁ, এই ভর দুপুর বেলায় আমি নৌকো বা কোথায় পাবো? আমি তাই কি বলি জানো? কি বলছো? তুমি আমার এই দেহখানি নৌকো সৃজন করে নাও। ও দেহ তৈরি করে দিলেন? হ্যাঁ। বেশ, ঠিক আছে, আমি ওই দেহ নৌকো নিয়ে আমি কিন্তু ওই যমুনার জলে ভাসমান থাকবো। কিন্তু একটা কথা, এদিকে চলে এসো। বলো না প্রভু। একটা কথা কি জানো, তোমরা তো জাতিতে মেয়ে ছেলে, হ্যাঁ, শাস্ত্রে বলে 2.5 দিনে কিন্তু তোমাদের পেটে চাল থাকে না। 2.5 দিন না হলে পেটে চাল মিলয় না। সত্যি করে? সত্যি কথা না? একবারে সত্যি? হ্যাঁ, হ্যাঁ। এই জন্য বলি কি, এই যে কথাগুলো 7-5 কান যেন না হয়, আমার তোমার মধ্যে যেন সীমাবদ্ধ। একদম কাউকে বলো। বেশ, হ্যাঁ। তাহলে তুমি ওই কি করবে বলো তো? কি করবো প্রভু? তুমি আমার শ্রীমতী রায়কে আনতে যাবে, কিন্তু আমার নাম করবে না। একদম না প্রভু। তাহলে কিন্তু বিপদে পড়বে। আপনার কার নাম করবে বলো তো? কার নাম করবো? मेरा मन पंछी बोले হেই, হেই। वृंदावन में जाओ। আচ্ছা, বড়াই মার নাচ ঠিক হচ্ছে তো? আরো নাচ দিতে হবে। আমার সঙ্গে নাচতো। বৃন্দাবনে গিয়ে আমরা রাধে রাধে গাও, বলো রাধে রাধে গাও, শাম শাম গাও, হৃদয় গৌর হরি হরি বল। मेरा मन पंछी बोले, क्या बोले? मेरा मन पंछी बोले, वृंदावन में जाओ। वृंदावन किए राधे राधे गाओ, राधे राधे नाम, हृदय गौर हरि हरि बोल। राधे राधे नाम, श्याम श्यामा गाओ। वृंदावन में ब्रज की लता, वृंदावन में ब्रज की लता, राधे नाम गाओ। सबाई मिलके बोलो ब्रज में राधे राधे गाओ, बोलो बोलो राधे राधे गाओ, शाम शाम गाओ, निदाई गौर हरि हरि बोल। श्याम श्यामा गाओ। बोलो राधे राधे गाओ, शाम शाम गाओ। राधे राधे नाम, श्याम श्यामा गाओ। हरिदाई गौर हरि हरि बोल। श्याम श्यामा गाओ। আর একটা কথা, আবার যতক্ষণ তোমরা না যতক্ষণ না আসছো, ততক্ষণ কিন্তু আমি যমুনার কোলে পাড়ের কান্ডারি রূপে বসে থাকবো। তাই হবে প্রভু। তাহলে এখানেই এসে দেখা হবে। টাটা। আসি। আসি। কি টাটা বল? তাহলে কি আই লাভ ইউ বল? দেখো কি আই লাভ ইউ বলবে। পাড়ার রাস্তার ধারে বলে বলে শুনেছি, সেটাই বললাম। পাড়ার রাস্তা ধারে কি বলে? ও বাবা, আই লাভ ইউ কত রকম। কি বিবি পায়রা কি বলে? প্রভু, তাহলে আমি চলে যাই। হ্যাঁ, চলে যাও। আর বদনে রাধা নাম গাইবে। হ্যাঁ। আর রাধা নাম গাইতে গাইতে তুমি কিন্তু চলে যাবে। নিতাই গৌর বিমানন্দে হরি হরি বল। ও পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, মুখে গাহো গাহো হরি নাম, কৃষ্ণ নাম মধুর নাম, মুখে গাহো গাহো হরি নাম, কৃষ্ণ নাম মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে।
কি গো মায়েরা, তা আজকের এটা এই গ্রামের নামটা কি গো? সকালু কাপড় পরিয়া লয়া কাপড় পরিয়া চন্দনের ফোটা টোটা লাগিলিয়া মতে আসছে। আজকের এটা কি বললেন গ্রামের নামটা? না, এটাই তো মধুর বৃন্দাবন, যেখানে গদ গদ ভক্তের আগমন, সেটাই তো মধুর বৃন্দাবন। কি গো মায়েরা? আর আপনারা বলছেন এটা বন। হ্যাঁ, যেখানে মহাপ্রভুর আগমন সেটাই তো মধুর বৃন্দাবন, যেখানে হয় তুলসী কানন সেটাই তো মধুর বৃন্দাবন। গ্রামের নাম যায়নি। হ্যাঁ, তো রাধারানীকে আনতে যেতে হবে তাই না? তা রাধারানীকে আপনারা সবাই যাবেন তো আনতে? সেখানে কে রয়েছে জানেন? হ্যাঁ 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 হ্যাঁ, জটিলা কুটিলা রয়েছে। খুব ছলনা করে বের করে নিয়ে আসতে হবে রাধারানীকে, নাহলে আমার গোবিন্দের সঙ্গে যুগল হবে না। ছলে বলে কৌশলে আনতে হবে না? তাই আমার সঙ্গে সবাই যাবেন তো? বলিও তাহলে আমার সঙ্গে সবাই চলুন রাধারানীকে আনতে। বলি ও দিদি, আরে দিদি বাড়িতে আছিস? কি বাড়ি বানিয়েছিস দেখেছিস? একতলা নয়, দুতলা নয়, একবারে তিনটা। তো ওই রাধারানীকে আনতে যেতে হবে। বলি ও দিদি, কেউ কোনো সাড়া শব্দ দেয় কি? সব বাজারে চলেছে না কি? কাউকে দেখতেও পাচ্ছি না। বলি দিদি বাড়িতে আছিস রে? বলি ও জটিলে, দিদি বললাম, দিদি বললাম, আওয়াজ দিল, ওর নাম ধরেই ডাক। বলে ও জটিলে, বাড়িতে কি কেউ দেখছি না নাকি? ওরা মনে হয় সিরিয়াল দেখতে ব্যস্ত হয়ে গেছে। বলি রাধে বাড়িতে আছিস? বলি ও জটিলে, মতে মা মেয়ে তোরা কোথায় গিয়েছিলিস রে? বলি তোর মা মেয়ে কোথায় গিয়েছিলিস? নিমন্ত্রণ কি আর কাউকে করেনি? আয় হায় ভগবান, এরে তো চুল ছিঁড়ে রে। যে রাধে রাধে। বলি আমি জটিলা জটিলা করে, আরে এত চিৎকার করে ডাকছো কেন? চিৎকার করবো না। না, আরে আনন্দের সংবাদ, খুশির সংবাদ নিয়ে এসেছি তোর বাড়িতে। তাই নাকি? হ্যাঁ রে। বলি ও দিদি, আজ্ঞা। তুমি কি এমন খুশির সংবাদ এনেছো শুনি? আরে আমি কি খুশির সংবাদ নিয়ে এসেছি জানি? বলো। তোদের বাড়িতে যে দধি দুগ্ধ সব যে পচে নষ্ট হচ্ছে, ওগুলো সব ঘৃত দামে বিক্রি হচ্ছে। ঘৃত দামে বিক্রি হোক, হ্যাঁ। কি উচ্চ মূল্যে বিক্রি হোক, আমার বাড়িতে কেউ নাই যাওয়ার মতো। কেন তোর ছেলে? আরে ছেলে তো সে তো মাথানে থাকে। তো আর তোর মেয়ে? মেয়েটা যাবে না। তোর মেয়েকেও বা আমি না। নিয়ে যাবো না? বলি আরে আমি কি শুনলাম তোর এই পাড়ায় আসার আগে, তোর বাড়িতে আসার আগে তোর পাড়ার লোক কি বলছে জানি? তুই নাকি বৌমা করেছিস। হ্যাঁ হয়েছে তো। তা তোর বৌমাকে ব্যবসায় লাগিয়ে দেবো তো। ও বৌমাকে বাজারে পাঠাবো? হ্যাঁ। বলি তোমার সাহস তো মন্দ নয়। এ কি কয়? সারাদিন কাঁড়ি কাঁড়ি খাড়ে আর বসে আছে ঘরের কয়ে কাঁদে ডে শুইডি। বলি ও দিদি, বলো না। তুমি কি বুঝিয়ে নিয়ে যেতে পারবে? তুই যদি আদেশ করিস আমি ঠিক বুঝিয়ে বাজিয়ে নিয়ে চলে যাবো। শোনো শোনো, গগনে অনেক বেলা হচ্ছে, তুমি তাড়াতাড়ি করে আমার বৌমাকে ডেকে বুঝিয়ে বলো, যদি যেতে রাজি হয় তা সে যেন আমাদের
ঘরে যে আরাধ্যা দেবী শ্যামামা রয়েছে ওরে বাবা। তার যেন জয়গান দিয়ে তবেই বেরিয়ে যায় দেবে। তার যাত্রাপথ শুভ হবে, হ্যাঁ, আর পথে কোনো অমঙ্গল হবে না, আর কোনো না। আচ্ছা। আর তাড়াতাড়ি নিয়ে আসবে। হ্যাঁ, বাড়িতে নম্ফর জ্বালার আগে তোর বৌমাকে তোর বাড়িতে পৌঁছে দে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে? ঠিক আছে। বলি তোর বৌমা কোথায় আছে? আমার বৌমা আছে ওই 3 তলাতে। 3 তলাতে? হ্যাঁ, আমার তো বয়স হয়ে গেছে, আমি যাব কেমন করে 3 তলায়? 3 তলাতে যেতে পারবে না। না, এই নিচ থেকে তুমি একটু হাত দিয়ে দাও না। আরে আমাদের লিফট আছে তো, লিফট আছে। দূর, লিফটের সুইচ টিপতে জানি না, তুই এইখান থেকে হাঁক দে না। তুমি ডেকে দেখো। ও তুমি ওপর তলার লোক, ওই উপরে যাওয়ার আমার নেই কয় অধিকার, আমি নিজে থেকে পাঠিয়ে দিলাম ছোট উপহার। রাধা রানী নেমে এসো, রাধা রানী নেমে এসো, তুমি উপরে চলার লোক, ওই উপরে যাওয়ার আমার নেই কয় অধিকার, আমি নিজে থেকে পাঠিয়ে দিলাম ছোট উপহার। রাধা রানী নেমে এসো, রাধা রানী নেমে এসো, আমি তোমায় চিনি, আমি তোমায় চিনি। জয় নিতাই, জয় গৌর হরি, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় গৌর হরি, হরে কৃষ্ণ। জয় নিতাই, জয় নিতাই। প্রভু তোমার কি দিয়ে পুজিব, ভজন সাধন আমি জানি না, বলো না কি যে বলো না কি যে অশ্রু ছাড়া আমার জীবনে আর আছে কি? একটু আগিয়ে এসো গো মা। শ্রীচরণে মন প্রাণ সঁপেছি, প্রভু তোমায় কি দিয়ে পুজিব, ভজন সাধন আমি জানি না, না গো, ভজন সাধন আমি জানি না। অযোধ্যা বাড়াও।
হে ব্রজ কিশোর, হে ব্রজের সুন্দর, তোমারি তরে নিশিত এ প্রাণ চাতক সমচয় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি, পরমাত্মা তুমি, জীবের করো কল্যাণ দান। বাধিনী শাশুড়ি ননদীর ইচ্ছেতে মনস্তাপে দহনে দগ্ধেছে পরা। কোথা কোথা তুমি মুরারি, প্রেমের পরশ মনে মরে বুকে তরু হয়ে এসো চিন্তামণি। আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা। যদি না আসে অষ্টপদ্ম ঘন শ্যাম কল্পতরু, তবে বাঁধিব নাকে থাকিব না হারে। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে কি ভুল করে বেদনার বালু চরে? তবে কি ভুল করে বেদনার বালু চরে বেঁধেছি আমি বাসা। নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। ওগো দয়াময়, ওগো প্রাণবধূ, একবার দেখা দাও দয়াময়, একবার দেখা দাও। গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা।
ওগো দয়াময়, ওগো প্রাণর সখা, আমি যে সারা জীবনে তোমায় ভালোবেসেছি দয়াময়। তাই তো শাশুড়ি ননদিনী ওরাই তো দিবানিশি বলে কৃষ্ণ কলঙ্কিনী। ওগো দয়াময়, তাতে আমার কোনো দুঃখ নেই, তাতে আমার কোনো কষ্ট নেই। তোমার লাগিয়া কলঙ্কের হারে গলায় পড়িনি ওগো প্রাণবধূ। তাই তো তোমায় বলি, তুমি আমায় যত পারো দুঃখ দাও, যত পারো কষ্ট দাও, শুধু এইটুকু তোমার চরণে নিবেদন, দুঃখ দিও যত মরে সহিবারে দাও সকতি প্রাণবধূ, সহিবারে